স্বাগতম আরও একবার আইডিটিভি ইউটিউব চ্যানেল থেকে। আমি আলেমা ছুকিনা বেগম। আমি আমার কথা শোনার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। ভিডিওটি দেখে যারা একটি সুন্দর কমেন্টস করবেন, আমি তাদের সাথে যোগাযোগ করব। কিশোরগঞ্জের ইটনা থেকে জনাব মোখলেসুর রহমান জানতে চেয়েছেন, আলেমা আপু, কি বলবো লজ্জার কথা, আমার বিশেষ অঙ্গটি খুবই ছোট, এতে করে আমার স্ত্রী আমার প্রতি খুবই বিরক্ত। অনেক চিকিৎসা করেছি, অনেক টাকা পয়সা নষ্ট করেছি, কিন্তু এতে কোনো ফল পাইনি। দয়া করে জানাবেন কি আমল করলে এ থেকে আমি ফল পেতে পারি, আমার এই সমস্যা সমাধান হবে। ধন্যবাদ। লজ্জা নয়, জানতে হবে। প্রিয় দিনদার ইমানদার মমিন মুত্তাকি ভাই ও বোনেরা, আপনাদের সকলকে আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আলেমা সাকিনা বেগম। আমি আমার পক্ষ থেকে এবং আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি লক্ষ কোটি লাল গোলাপের শুভেচ্ছা। আজকের বিষয়টি অত্যন্ত জটিল এবং কঠিন একটি বিষয় এবং সংবেদনশীল একটি বিষয়, তাই আমি ইসলামের আলোকে এই বিষয়টি অল্প সময়ে তুলে ধরব। যারা এই বিষয়ে জানতে চান, আপনারা ভিডিওটি স্কিপ না করে দেখুন, আর যারা এই বিষয়ে জানতে চান না, আপনারা দয়া করে স্কিপ করে চলে যান। তবে আর কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাচ্ছি। বিসমিল্লাহ বলিয়া আল্লাহর নাম মুখে লইয়া আমি এই ভিডিওটি শুরু করলাম। নবীর দুরুদ পাঠ করিয়া, নবীর পায়ে চুম্বন খাইয়া, নবীর নামের মালা আমার গলায় পড়িয়া, নবীর রওজায় গৌর দিয়া আমি ভিডিওটি শুরু করলাম। হে আল্লাহ, এই মুহূর্তে যারা আমার এই ভিডিওটি দেখছেন, আপনি তাদের প্রত্যেকের সারা জীবনের গুনাহ মাফ করে দিন। সকলে কমেন্টে লিখুন আমিন। ধন্যবাদ আপনাকে। আপনার মন থেকে ভয়ঙ্কর বিষয়গুলো ছাড় থেকে আপনি বেরিয়ে আসুন। আপনার এই সমস্যা সমাধান করতে পারবেন নিজেই। কিছু প্রাকৃতিক নিয়ম মেনে চললেই আপনি এই সমস্যার সমাধান করতে পারবেন। তবে ধৈর্য হারালে চলবে না। ধৈর্য সতেক রাখতে হবে, আর সাথে রাখতে হবে আত্মবিশ্বাস। আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব প্রাকৃতিক উপায় কিভাবে আপনি আপনার এই সমস্যার সমাধান করবেন। তবে এটুকু বলে রাখি, এগুলো কোনো চিকিৎসা নয়। 1. নিয়মিত 5 ওয়াক্ত নামাজ পড়া, শরীর ও মন শান্ত থাকে। 2. হারাম দৃষ্টি থেকে বিরত থাকা, মানসিক শক্তি সংরক্ষণ করে। 3. রোজা রাখা, যৌন ইচ্ছা নিয়ন্ত্রণে রাখে ও রক্ত পরিশুদ্ধ করে। 4. দোয়া ও ইস্তেগফার বেশি করা, আত্মশুদ্ধি ও মানসিক প্রশান্তি দেয়। 5. নিকাহ করা, বিবাহ করা, বৈধ উপায়ে স্বাভাবিক যৌন জীবন বজায় রাখে। 6. প্রতিদিন অন্তত 30 মিনিট হাঁটা বা জগিং করা। 7. স্কোয়াট, প্ল্যাঙ্ক এবং পুশ আপ করা, পেলভিক মাংসপেশি শক্ত করে। 8. কেগেল এক্সারসাইজ করা, পেলভিক মাসেল টাইট করার ব্যায়াম। 9. নিয়মিত সাঁতার কাটা, শরীরের রক্ত সঞ্চালন উন্নত করে। 10. ভারোত্তোলন বা হালকা জিম করা। 11. প্রতিদিন পর্যাপ্ত পানি পান করা। 12. রসুন ও আদা খাওয়া, রক্ত চলাচল বাড়ায়। 13. মধু ও কালো জিরা, নবীজির প্রিয় খাদ্য ও শক্তিবর্ধক। 14. খেজুর ও বাদাম, শরীর ও বীর্যের শক্তি বৃদ্ধি করে। 15. ডিম ও মাছ, প্রোটিনে ভরপুর। 16. ডার্ক চকলেট ও কলা, প্রাকৃতিক ভিটামিন ও এনার্জি দেয়। 17. পালং শাক ও ব্রোকলি, টেস্টোস্টেরন উৎপাদনে সহায়ক করে। 18. চিনি, কোমল পানীয় ও জাঙ্ক ফুড কমানো। 19. ধূমপান ও অ্যালকোহল পরিহার করা। 20. বেশি সময় খালি পেটে থাকা থেকে বিরত থাকা। 21. পর্যাপ্ত ঘুম 6 থেকে 8 ঘন্টা। 22. মানসিক চাপ বা স্ট্রেস কমানো, স্ট্রেস টেস্টোস্টেরন কমায়। 23. অতিরিক্ত পর্নোগ্রাফি দেখা সম্পূর্ণ বন্ধ করা। 24. আত্মবিশ্বাস বৃদ্ধি করা, শরীরের সক্ষমতা আত্মবিশ্বাসের সাথেও সম্পর্কিত। 25. সঠিক ভঙ্গিতে বসা ও হাঁটা, রক্ত চলাচল ঠিক রাখে। 26. ঠান্ডা পানিতে গোপনাঙ্গ ধোয়া, ত্বক ও রক্তনালীর জন্য উপকারী। 27. টাইট আন্ডারওয়্যার না পরা, রক্ত চলাচল বাধাগ্রস্ত হয় না। 28. ঘাম ও নোংরা থেকে গোপনাঙ্গ পরিষ্কার রাখা। 29. শারীরিক দুর্বলতা মনে হলে চিকিৎসকের পরামর্শ নেওয়া। 30. প্রকৃতির সংস্পর্শে থাকা, সূর্যের আলো ও তাজা বাতাস হরমোন ব্যালেন্সে সাহায্য করে। এই ছিল আজকে ছোট্ট ভিডিও। ভিডিওটি কেমন হয়েছে কমেন্টে জানাবেন, এবং কোন দেশ থেকে ভিডিওটি দেখছেন সেটা কমেন্টে জানাবেন। আপনাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে ভিডিওটি এখানে শেষ করলাম। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।